বান্দা যদি পাপ করতে করতে অনেক বড় পাপী হয়ে যায়, কিন্তু তার ভিতরে যদি অনুশোচনা চলে আসি, সে যদি অনুতপ্ত হয়, রব্বুল আলামিনের কাছে এই অনুতপ্ত হওয়াটা খুব পছন্দের, খুব ভালোবাসার। আল্লাহু আকবার। সেই বান্দাটা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমার জন্য দুটি হাত উত্তোলন করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, বান্দা নাফরমানি করার পরে, অন্যায় করার পরে যখন নাকি আল্লাহ তাআলার কাছে ক্ষমার জন্য দুইটা হাত উত্তোলন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুটি হাত দেখে লজ্জা পায়, তার খালি হাতে আমার আল্লাহ ফিরাইয়া দেয় না। এই মজমার মধ্যে যদি এমপি সাহেব চলে আসেন, সবার সামনে যদি এমপি সাহেবের কাছে কোনো ভিক্ষুক ভিক্ষা চায়, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এই ভরা মজলিসের মধ্যে যদি এমপি সাহেবের কাছে কোনো ভিক্ষুক ভিক্ষা চায়, আর এমপি সাহেব যদি তাকে ভিক্ষা না দেয়, তাহলে ইজ্জত কি ভিক্ষুকের যাবে নাকি এমপি সাহেবের যাবে? কথা বলেন, কার যাবে? এমপি সাহেবের ইজ্জত চলে যাবে, কারণ সে ব্যক্তি বড়, তার সম্মান অনুযায়ী সে ভিক্ষা দিতে পারে নাই, এই জন্য এমপির আত্মমর্যাদায় আঘাত লেগে যাবে। আমার আল্লাহ তো এমপির এমপি, বাদশার বাদশাহ, যিনি হাই, যিনি চিরঞ্জীব, আল্লাহর হাবিব জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিগরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ও পৃথিবীর মানব মণ্ডলী, শুনে রাখো, জেনে রাখো, আমি নবীজি জানায়া দিলাম, তোমাদের রব হলেন হাই, তোমাদের রব হলেন চিরঞ্জীব। ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিগরা। বান্দা 40 বছর পাপ করেছে, 50 বছর পাপ করেছে, নাফরমানি করেছে, যখন নাকি সে তার নাফরমানির কথা স্মরণ করে, পাপীর কথা স্মরণ করে, নফসের জুলুমের কথা স্মরণ করে, আল্লাহ তাআলার কাছে তওবার জন্য দুটি হাত উত্তোলন করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার খালি হাতে ফিরাতে আমার আল্লাহ লজ্জা পায়। এই জন্য এই মুহূর্তে নিয়ত করেন, যতটুকু আলোচনা শুনেছি আমলের নিয়তে আলোচনা শুনব, আমল করার চেষ্টা করব। আজকের এই দিনে মুনাজাতের মাধ্যমে নিজেকে চেঞ্জ করব, পারবো তো ইনশাআল্লাহ? যুবকেরা, এতদিন অন্যায় করেছ, নিজের নফসের উপর জুলুম করেছ, নাফরমানি করেছ, ইফটিজিং করেছ, নজরের গুনাহ করেছ, হাতির গুনাহ করেছ, শ্রবণের গুনাহ করেছ। আল্লাহ তাআলার রহমের কথা একটু স্মরণ করো। রব্বুল আলামিন বান্দার জবানের দিকে বারবার লক্ষ্য করেন। বান্দা নাফরমানি করবার পরে কখন আল্লাহর নামটা বলে ডাক দিবে, বান্দার কলবের দিকে আমার আল্লাহ দৃষ্টি নিবদ্ধ করে রাখেন। বান্দার কলব কখন আল্লাহর দিকে মোতাবাজ্জু হবে। তেলিয়ার যুবকেরা, হতাশ হবার কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। আমার আল্লাহ বান্দা কি ক্ষমা করতে ভালোবাসেন, বান্দার নাফরমানি ক্ষমা করতে ভালোবাসেন। এই জন্যে কোরআনুল হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। বান্দা গুনাহ করেছো, নাফরমানি করেছো, নিজের নফসের উপর জুলুম করেছো, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবা না, কারণ আমি আল্লাহ দিনেও তোমার দিকে দৃষ্টি নিবদ্ধ করে রাখি, রাতের অন্ধকারেও দৃষ্টি নিবদ্ধ করে রাখি। বান্দা পাপ করার পরে, নাফরমানি করার পরে কখন আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে, তওবার দুটি হাত উত্তোলন করবে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, ও আল্লাহ, আপনি কি ঘুমান না নাকি? রাব্বুল আলামিন হযরতে মূসা কালিমুল্লাহকে বলে, মূসা, কি এমন প্রশ্ন তুমি করলা? আমি আল্লাহ ঘুমালে চলবে নাকি? মূসা কালিমুল্লাহ নাসুর বান্দা আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে, ও আল্লাহ,
আপনি আমার প্রশ্নের জবাব দেন, আপনি যদি ঘুমাইতেন তাহলে কি হতো? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মূসা, আমি কওলের মাধ্যমে তোমাকে জবাব দিব না, প্র্যাকটিক্যালি জবাব দিয়া দিব। আগামীকাল রাত্রিবেলা এক গ্লাস পানি নিয়া তুমি তোর পাহাড়ে চলে যাইবা, সাবধান তোমার হাত থেকে যেন গ্লাসটা পড়ে না যায়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাদিন পরিশ্রম করলেন, তোর পাহাড়ে চলে গেলেন। আল্লাহর হুকুম হলো হাত থেকে যেন গ্লাস পড়ে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে হুকুম করলেন, ঘুম তুই মূসাকে ভালো করে ধর। ঘুম এসে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালো করে পাকড়াও করলেন। হযরতে মূসা ঝিমায়া গেলেন, কারণ সাধারণত পরিশ্রম করলে ঘুম বেশি আসে, কথা বলেন ঠিক কিনা? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঝিমায়া গেলেন, হাত থেকে গ্লাসটা পড়ে গেল, সঙ্গে সঙ্গে মূসার ঘুম ভেঙে গেল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বোঝার বাকি রইল না, সিজদার মধ্যে পড়ে গেলেন। আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ, আমার আর বুঝার বাকি নাই, আপনি ঘুমাইলে চলবে না, কারণ রাতের অন্ধকারে গভীর রজনীতে আপনার বান্দা বিপদের মধ্যে পড়তে পারে, মুসিবতের মধ্যে পড়তে পারে, তখন আপনার সাহায্যের প্রয়োজন হতে পারে। তখন যদি বান্দা আপনার সাহায্য না পায়, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কারণ তিনি তেরাব হওয়ার যোগ্যতা রাখেন। যিনি দিনের আলোতে বান্দার ডাকে সাড়া দিতে পারবেন, যিনি রাতের অন্ধকারে বান্দার ডাকে সাড়া দিতে পারবেন। বান্দা যেখানে যে অবস্থায় যে হালতি তার রবকে ডাকবি, তার রবের সাহায্য চাইবি, সেখানে সে অবস্থায় সেই হালতি যে রব বান্দার ডাকে সাড়া দিতে পারেন, সেই রবের নাম কি? যদি আওয়াজ দেয়া বলেন, সেই রবের নাম কি? আজকের এই রজনীতে যদি বান্দা অন্যায় করেছ, নাফরমানি করেছ, আল্লাহ তাআলাকে ডাক দাও। আমার আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, মহিমাময় সেই সত্তা, বরকতওয়ালা সেই সত্তা, আল্লাযী বিয়াদিহিল মুলকু, যার হাতে সব কিছুর ক্ষমতা, যার হাতে রাজত্ব। তিনি এমন ক্ষমতাওয়ালা রব, যার ক্ষমতা আসমানের মধ্যে চলে, যার ক্ষমতা জমিনের মধ্যে চলে, যার ক্ষমতা অগ্নিকাণ্ডের ভেতরে চলে, যার ক্ষমতা গভীর সমুদ্রের দেশে চলে। তিনি কে? যদি আওয়াজ দিয়ে আল্লাহর নামটা উঁচু করে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি হলেন এমন রব, যার ক্ষমতা আসমানের মধ্যে চলে, যার ক্ষমতা জমিনের মধ্যে চলে, যার ক্ষমতা অগ্নিকাণ্ডের ভেতরে চলে, যার ক্ষমতা গভীর সমুদ্রের দেশে চলে। তিনি কে? রাব্বুল আলামিন শুধুই বলেছেন এরকম না, বরং তিনি কাজে প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সমুদ্রের মধ্যে ঝাঁপ দিলেন, তিনি মাছের খাবার বনে গেলেন। ওই মাছটাকে দ্বিতীয় আরেকটি মাছ খাবার হিসাবে গ্রহণ করলো। দ্বিতীয় মাছটি গভীর সমুদ্রের তলদেশে চলে গেল। সেখানে দুনিয়ার কোনো রাজা বাদশার পাওয়ার চলে না, দুনিয়ার কোনো রাজা বাদশার ক্ষমতা যেখানে চলে না, দুনিয়ার কোনো মানুষ যেখানে সাহায্য পৌঁছাতে পারে না, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা প্রয়োগ করে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? তিনি আল্লাহ তাআলার কাছে আহ্বান করেছিলেন। সকলে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলেন, লা ইলাহা
إلا أنت سبحانك إني كنت من الظالمين। যেখানে মানুষের কোনো ক্ষমতা চলে না, যেখানে মানুষের সাহায্য পৌঁছায় না, সেখানেও একজন সাহায্য করেছিলেন। তিনি কে? আমার আল্লাহ হলেন এমন রব যার ক্ষমতা গভীর সমুদ্রের তলদেশে চলে, যার ক্ষমতা অগ্নিকাণ্ডের ভেতরে চলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদের অগ্নিকাণ্ডের ভিতরে নিক্ষিপ্ত করা হবে, পৃথিবীর কোনো মানুষ তখন তাকে সাহায্য করতে পারে না। তিনি আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছিলেন। রব্বুল আলামিন তার ক্ষমতা আগুনের মধ্যে অগ্নিকাণ্ডের ভিতরে প্রয়োগ করলেন। আগুনকে রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। অতটাও ঠান্ডা হবে না যেই ঠান্ডার কারণে আমার ইব্রাহিমের কষ্ট হয়ে যেতে পারে, আবার এতটাও গরম থাকবে না যাতে করে আমার ইব্রাহিমের গরম লেগে যেতে পারে। ওয়াসালামান, তাহলে কিভাবে হবা? ঠান্ডা এবং গরমের মাঝামাঝি আরামদায়ক হয়ে যায় বা। আল্লাহু আকবার। আগুনের মধ্যেও একজনের ক্ষমতা চলে, তিনি কে? রব্বুল আলামিন বলছেন, আল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। তিনি এমন রব যার ক্ষমতা সব জায়গায় চলে, যার রাজত্বের শুরু আছে শেষ। আমাদের দেশে সামনে তো নির্বাচন, ক্ষমতা ঠিকই থাকে, ক্ষমতার চেয়ার ঠিকই থাকে, কিন্তু ব্যক্তি চেঞ্জ হয়ে আসে, ঠিক কিনা বলেন? আল্লাহরও একটা ক্ষমতার চেয়ার আছে যেটাকে বলা হয় কুরসি। এই চেয়ার আছে, ক্ষমতাবান ব্যক্তিরাও আছে, যার শুরুও নেই শেষও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর শুরু শেষ আছে। ও টাঙ্গাইলবাসী, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। রব্বুল আলামিন এবার জানালেন, তিনি হলেন এমন আল্লাহ, তিনি হলেন এমন রাজত্বের মালিক, তিনি মানুষকে ক্ষমতা দান করেন আবার ক্ষমতা ছিনিয়ে নেন, তার ক্ষমতার কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের সূরাতুল বাকারার মধ্যে ডাক দেয়া বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজির মাধ্যমে তাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ জানায়া দিলেন, তিনি হলেন এমন রাজত্বের মালিক, এমন ক্ষমতার মালিক, যিনি মানুষকে যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন, যার থেকে ইচ্ছা তিনি ক্ষমতা আবার ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, তিনি যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা বেইজ্জতি করেন। কাউকে ইজ্জতের সাথে ক্ষমতার মধ্যে রাখেন, আবার কাউকে বেইজ্জতির সাথে ক্ষমতার চেয়ার থেকে নামায়া দেন। কথা বলেন ঠিক কিনা? এটার উদাহরণ হলো, এটার বাস্তব সাক্ষী হলো বাংলাদেশের মুসলমান। কথা বলেন ঠিক কিনা? যে জালেম 17 বছর উলামায়ে কেরামের উপর জুলুম করলো, নির্যাতন করলো, সাধারণ মানুষদেরকে হামলা করলো, মামলা করলো, কত যুবকদেরকে হত্যা করলো, সারা বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে গেল। সমস্ত বিরোধী দলগুলো এই কথার স্বীকারোক্তি দিতে বাধ্য হয়েছিল, এই জালেম যতদিন পর্যন্ত না মরবে ততদিন পর্যন্ত তাকে ক্ষমতার মস্তক থেকে কেউ নামাতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা প্রয়োগ করে দেখাই দিলেন। কয়েকজন টকবকে যুবকের মাধ্যমে এমন বিপ্লব ঘটায়া দিলেন, তাম বাংলাদেশের মানুষ রাজপথে নেমে গিয়া সেই জালেমকে ক্ষমতার মসনদ থেকে
টেনে হেঁচড়ে নামায়া দিল্লিতে পাঠাতে বাধ্য করেছিল। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করে ইজ্জত দান করি, যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করি। কিছুদিন পরেই রব্বুল আলামিন সেটারও প্রমাণ রেখে দিলেন। আরও একজন প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিন বেলার প্রধানমন্ত্রী, যার জবান থেকে বেফাঁস কোনো মন্তব্য আমরা শুনি নাই, আলেমদের ব্যাপারে কোনো ধরনের বেফাঁস মন্তব্য শুনি নাই, তারও দুনিয়া থেকে বিদায় হয়েছে। একজনকে তামাম বাংলাদেশের মানুষ একত্রিত হইয়া ক্ষমতার মসনদ থেকে নামায়া দিল্লিতে পাঠিয়েছিল। আরেকজনকে তামাম বাংলাদেশের মানুষ তার জানাজার নামাজে উপস্থিত হইয়া তার আত্মার মাগফিরাত কামনা করেছে। কথা বলেন ঠিক কিনা? টাঙ্গাইলের মুসলমান আওয়াজ দিয়া বলবেন ক্ষমতার মালিক কে? আল্লাহর ক্ষমতা নিয়ে যারা টানাটানি করে বলে জনগণ সমস্ত ক্ষমতার মালিক, কুফরি কথা। তেলিয়ার মুসলমান না, লিল্লাহি তাকবীর, আওয়াজ দেয়া বলেন লিল্লাহি তাকবীর। ক্ষমতার মালিক কে? আল্লাহ যাকে পছন্দ করেন তাকে ক্ষমতা দান করেন, যার থেকে ইচ্ছা তিনি আবার ক্ষমতা ছিনায় আনেন। সুতরাং জনগণের হাত উঠে জয়যুক্ত হয়ে ক্ষমতায় বসবেন, ঠিক আছে, জনগণের উপর জুলুম অত্যাচার করবেন না। কথা বলেন ঠিকই না? প্রিয় তেলিয়ার মুসলমান, চোখ কান খোলা রাখবেন। এতদিন তো আপনারা কথাই বলতে পারেন নাই, আমরাও তো কথা বলতে পারি নাই, খুব চিন্তা ভাবনা করে কথা বলতে হতো। কিন্তু এখন একটা সাহস কাজ করে, বাংলাদেশের মানুষের অন্তরে একটা সাহস আসছে, এখন মানুষ কথা বলতে পারে। কথা বলেন ঠিকই না? চিন্তা ভাবনা করে আপনার সাক্ষ্য প্রদান করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? কারণ এটা আপনার জন্য আমানত। এই আমানত আপনি খেয়ানত করতে পারেন না, এমন জায়গায় দিবেন যে আমানতটা জায়গা মতো প্রয়োগ করলে আগামী 5টা বছর ভালো থাকতে পারেন। পারবেন না ইনশাআল্লাহ? আমি কি রাজনৈতিক আলোচনা করতেছি নাকি এটা আমাদের অধিকার? এটা অধিকারের আলোচনা। প্রিয় হাজরিন, এই জন্য আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। পৃথিবীবাসী, বরকতময় সেই সত্তা আল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে সব কিছুর ক্ষমতা। তিনি ইজ্জত দান করেন, তিনি বেইজ্জতি করেন, তিনি ক্ষমতা দান করেন, তিনি আবার ক্ষমতা থেকে নামায় দেন। ওনার উপর ক্ষমতা চলে না, ওনার কোনো পিছুটান নাই। জাগতিক যত নেতা নেত্রী আছে সকলেরই পিছুটান আছে, আল্লাহর কোনো পিছুটান নাই। কথা বলেন ঠিকই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও তেলিয়াবাসী, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আমার আল্লাহ হলেন এমন রাজত্বের মালিক, এমন ক্ষমতাধর বাদশাহ, যিনি হাই, যিনি চিরঞ্জীব, যিনি কাইয়্যুম। তিনি এমন ক্ষমতাধর বাদশাহ, তিনি এমন জায়গায় ক্ষমতা প্রয়োগ করেন, রাজত্ব প্রয়োগ করেন যেখানে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা চলে না। পৃথিবীর যত রাজা বাদশাহ আছি, যত পাওয়ারফুল ক্ষমতা আছি, তাদের ক্ষমতা মৃত্যুর কাছাকাছি যাওয়ার পরে আর চলে না, তারা মৃত্যু থেকেও বাঁচতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ এমন ক্ষমতাধর রব, এমন ক্ষমতাধর বাদশাহ, যার কোনো মৌত নাই, যার কোনো পিছুটান নাই। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান। তামাম পৃথিবীবাসী, তামাম পৃথিবীর যত মাখলুক আছি, সমস্ত মাখলুকগুলো ফানা ফানা হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বত নদী নালা সমুদ্র সব কিছুই ধ্বংস হয়ে যাবে। একজন মাত্র বাকি থাকবেন, তিনি কে? তিনি সেই ক্ষমতার মালিক। এবার রব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম
أيكم أحسن عملا وهو العزيز الغفور রব্বুল আলামিন বলছেন আমি হলাম সেই আল্লাহ, আমি হলাম সেই রব আল্লাযী খালাকাল মাউতা, যিনি মৌত সৃষ্টি করলেন, যিনি মৌত দান করলেন, ওয়াল হায়াতা অথবা জীবন দান করলেন, জীবন সৃষ্টি করলেন। ও তিলিয়াবাসী, আপনাদের নিকট একটা প্রশ্ন করছি, বুঝে থাকলে সকলে উঁচু আওয়াজ দিয়ে জবাব দিবেন, আগে জীবন নাকি আগে মরণ? আগে মরণ। এতক্ষণ আলোচনা বুঝে নাই হুজুর আপনার শ্রোতা? আগে মরণ, আগে জীবন নাকি আগে মরণ? যদি আওয়াজ দেওয়া বলেন আগে জীবন নাকি আগে মরণ? আগে জীবন। আপনি জীবিত থাকলে না মরবেন, ঠিক কিনা বলেন? আপনি জন্মগ্রহণ করলেই তো তবে মরবেন, মরা থাকলে মরা রাখি আর মরা বলে সে কি আবার নতুন করে মরতে পারে? আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ সিরিয়ালের দিক দিয়ে উল্টা বললেন। আল্লাহ বলছেন আমি মৌত দান করলাম, মৃত্যু সৃষ্টি করলাম, ওয়াল হায়াতা অথবা আমি আল্লাহ জীবন দান করলাম। আল্লাহর এই কথার মধ্যে হিকমত আছে না নাই? রব্বুল আলামিন হিকমতওয়ালা রব, তার প্রত্যেকটা কথাই হিকমতওয়ালা, প্রত্যেকটা কথাই শানদার। বান্দার জন্য সবক আছে না নাই? আমাদের দৃষ্টিকোণ থেকে আগে জীবন তারপর মরণ। রব্বুল আলামিন বললেন আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ মৌত দান করলাম, মৌত সৃষ্টি করলাম, ওয়াল হায়াতা অথবা আমি আল্লাহ জীবন দান করলাম। রব্বুল আলামিন আগে মরণের কথা বলি, তাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা সবক দিয়া দিলেন, ও পৃথিবীবাসী, একটা সময় তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা মৃত ছিলে, উল্লেখ করবার মতো তোমরা কোনো বস্তু ছিল না। ও পৃথিবীর মানুষেরা, বান্দা বান্দিরা, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবা। এমন একটা পানি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি, যে পানির কথা ভদ্র সমাজে উচ্চারণ করা যায় না। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন স্মরণ করাইয়া দিলেন, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা ছিলে মৃত। তোমাদের অস্তিত্ব বিভিন্ন আসবাবপত্রের মধ্যে মিশেছিল, কাঁচামরিচের মধ্যে ছিল, কদুর মধ্যে ছিল, কাঁচা তরকারির মধ্যে ছিল, সিমের মধ্যে ছিল। আমি আল্লাহ সব জায়গা থেকে একটু একটু করে একত্রিত করে তোমার আব্বা আম্মার খাবার বানাইলাম, তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম। তারা মিলামেশা করলো, হালাল বন্ধনে আবদ্ধ হওয়ার পরে ওই যে নাপাক পানি আসলো, ওই নাপাক পানি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি। এমন একটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করলাম, চারজন ভদ্র শরীফ মানুষ যদি একত্রিত হয়ে আলোচনা করে সেই নাপাক পানিটার কথা উচ্চারণ করতে পারে না। আল্লাহ তাআলা স্মরণ করে দিলেন, বান্দারা, কিসের তোমাদের তাকাব্বুর, কিসের তোমাদের অহংকার? তোমরা কি নিয়ে অহংকার দেখাও? অহংকার করবার মতো তোমরা কোনো বস্তু ছিল না। কিসের পাওয়ার তোমরা দেখাও, কিসের ক্ষমতা তোমরা প্রয়োগ করো? রব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন, বান্দারা শুনো, আমি আল্লাহ জানায়া দিলাম, আমি আল্লাহ স্মরণ করায়া দিলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, আল্লাহর সঙ্গে নাফরমানি করো, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। ফাহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি। রব্বুল আলামিন মৌতের কথা স্মরণ করায়া দিয়া তাম পৃথিবীর মানুষদেরকে বিনয়ের সবক দিলেন। অহংকার হবা না, আল্লাহর সঙ্গে তাকাব্বুরি করবা না, আল্লাহর নাফরমানি করবা না, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবা। অহংকার করবার মতো বস্তু সামগ্রী তোমরা না, অহংকার করবার মতো তাকাব্বুর দেখানোর মতো তোমার সেই ক্ষমতা নাই। রব্বুল আলামিন প্রত্যেকটা মাইয়াতকে যখন কবরস্থ করা হয়, শরীয়তে ইসলামী বিধান রেখে দিলেন, প্রত্যেকটা মানুষ যেন বিনয়ী হয়, সেই কথার স্বীকারোক্তি দেওয়ার জন্য, সেই কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা যখন মাইয়াতকে কবরস্থ করি তখন আমরা একটা দোয়া পাঠ করি, মিনহা খলাকনাকুম
وفيها نعيدكم ومنها نخرجكم তারাতান উখরা। আমরা মনে করে থাকি এটা মনে হয় মাইয়াতকে কবরস্থ করবার দোয়া, কিন্তু এটার অর্থ কি? আল্লাহ আমাদেরকে কি স্মরণ করাতে চান সেটা আমরা অনেকেই জানি না। কথা বলেন ঠিক কি না? রব্বুল আলামিন ওই মাইয়াতের মাধ্যমে তাম পৃথিবীর মানুষদেরকে, উপস্থিত জীবিত মানুষগুলোকে স্মরণ করে দিতে চান। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ স্মরণ করিয়ে দেন, মিনহা খলাকনাকুম, ও বান্দারা এই মাটি থেকেই তো তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। অফিহা নুঈদুকুম, এই মাটিতে আবার তোমাদেরকে ফিরে আনলাম। অমিনহা নুখরিজুকুম, এই মাটি থেকে আবার তোমাদেরকে পুনরুত্থান করব। জীবিত মানুষগুলোকে স্মরণ করায়া দেয়, ওই বান্দারা কিসের তাকাব্বুর দেখাও, কিসের অহংকারী তুমি করো? এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করছি, মাটিতে আবার ফিরে আনলাম। মৌতের কথা আল্লাহ স্মরণ করায়া দিয়া বান্দাদেরকে সবক দিতে চান। বান্দা বিনয়ের গুণ গ্রহণ করো, তাকাব্বুরি দেখাইবা না, অহংকার দেখাইবা না। অহংকার আর তাকাব্বুর এটা আমি আল্লাহর চাদর, আল্লাহর চাদর নিয়ে যারা টানাটানি করবে দুনিয়াতে তারাই বেইজ্জতি হবে। কথা বলেন ঠিক কিনা? এবার রব্বুল আলামিন বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা জানায়া দিলেন, পৃথিবীবাসী গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবা। আমি আল্লাহ হইলাম সেই আল্লাহ যিনি মৌত দান করলাম, যিনি জীবন দান করলাম। লিয়াবলুয়াকুম, একটা উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে জীবন দান করেছি, একটা উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ তোমাদেরকে মরণ দান করেছি। এই যে আল্লাহ আসমান বানালেন, জমিন বানালেন, পাহাড় পর্বত নদী নালা সমুদ্র সব কিছু বানালেন, মানুষ বানালেন, সব কিছু বানানোর পিছনে আমার আল্লাহ একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ হয়তো বানাইছেন। আল্লাহ আসমান বানালেন, একটা উদ্দেশ্য আছে। আল্লাহ জমিন বানালেন, একটা উদ্দেশ্য আছে। পাহাড় পর্বত নদী নালা সমুদ্র সব কিছুই বানালেন, আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে। রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন কোরআনুল হাকিমের মাধ্যমে। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও আমার বান্দারা, তোমরা কি কথা ধারণা করো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে অহেতুক বানিয়েছি? আমি আল্লাহর কোনো উদ্দেশ্য নাই। অবশ্যই উদ্দেশ্য আছে। আসমান বানিয়েছি, উদ্দেশ্য আছে। জমিন বানিয়েছি, উদ্দেশ্য আছে। তাম পৃথিবীর যত মাখলুক আছে সব কিছু বানিয়েছি আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? সব কিছুর পিছনে আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে জানায়া দিলেন, আল্লাহ তাআলা আসমান বানালেন মানুষের গোলামি করার জন্যে, জমিন বানালেন মানুষের গোলামি করার জন্যে, পাহাড় পর্বত নদী নালা সমুদ্র যা কিছু বানালেন মানুষের গোলামি করার জন্যে। চন্দ্র আল্লাহ বানালেন মানুষের গোলামি করার জন্যে, সূর্য আল্লাহ বানালেন মানুষের গোলামি করার জন্যে, পাহাড় আল্লাহ বানালেন মানুষের গোলামি করার জন্যে। যত মাখলুক আল্লাহ এই দুনিয়াতে বানালেন সব কিছু আপনি আমার গোলামি করার জন্য আমার আল্লাহ বানিয়েছেন। সুবহানাল্লাহ। তেলিয়ার মুসলমান, আপনার কত সম্মান, আপনার কত ইজ্জত আপনি জানেন? আল্লাহ আপনাকে খুব ভালোবেসে মোহাব্বত করে বানিয়েছি। আল্লাহর বানানোর পিছনে একটা উদ্দেশ্য আছে। রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে জানায়া দিলেন, এই আসমান আমি আল্লাহ বানালাম মানুষের গোলামি করার জন্যে, জমিন আল্লাহ বানালাম মানুষের গোলামি করার জন্যে, তাম পৃথিবীর যত মাখলুক আছে সব কিছু বানালাম মানুষের গোলামি করার জন্যে।
ও মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বানালাম, আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে। রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তামাম পৃথিবীর যত মাখলুক আছে, সমস্ত মাখলুক বানালাম তোমাদের গোলামি করার জন্যে, আর তোমাদেরকে কেবলমাত্র শুধুমাত্র একজনের গোলামি করার জন্য বানিয়েছেন। তিনি কে? সব কিছু বানালেন আমাদের গোলামি করার জন্য, আর আমাদেরকে বানালেন কার গোলামি করার জন্যে? যদি আওয়াজ দেয়া বলেন কার? সব কিছু বানাইলেন আমাদের না, আমাদের গোলামি করার জন্যে, আমাদের দাসত্ব করার জন্যে। একটু খেয়াল করে দেখেন, হাতি স্বাস্থ্যগত দিক দিয়ে মানুষের চাইতে ছোট নাকি বড়? কিন্তু হাতিকে পরিচালনা করে মানুষ, ঠিক কিনা? শক্তি দিয়ে হাতির সঙ্গে পারবেন? কিন্তু হাতির উপর সোয়ার হইয়া হাতিকে পরিচালনা করে কে? হাতি চাইলে নাড়া দিয়া পালাই দিতে পারতো না? আপনি যখন গাভী থেকে দুধ দহন করেন, ওই গাভীটা চাইলে আপনাকে লাথি মারতে পারতো না? মারে না কেন? আমাদের গোলামি করার জন্য বানিয়েছেন। আল্লাহু আকবার। আর আমাদেরকে কার গোলামি করার জন্য বানালেন? যদি আওয়াজ দেয়া বলেন কার? এবার রব্বুল আলামিন বলছেন, ও বান্দারা শোনো, এই সব কিছু বানালাম তোমাদের গোলামি করার জন্য। তোমাদের গোলামি করবার জন্য প্রতিদিন সকালবেলা সূর্য উদয় হয়, সন্ধ্যাবেলা চাঁদ উদয় হয়, তোমাদেরকে আলো দেয়। বৃষ্টির মৌসুমে বৃষ্টি আসে, রোদের মৌসুমে রোদ হয়। এই সব কিছু বানাইলাম মানুষের গোলামি করার জন্যে। যেদিন এই আসমান জমিনের মধ্যখানে, জমিনের উপরে আমার বান্দাদের মধ্য থেকে এমন কোনো বান্দা থাকবে না আমি আল্লাহর ইবাদত করবে না, আমি আল্লাহর গোলামি করবে না, আল্লাহকে আল্লাহ বলে ডাকবার মতো কোনো বান্দা যেদিন থাকবে না, সেদিন সূর্য আর আলো দেবে না, চন্দ্র আর উদয় হবে না, বৃষ্টি আর আসবে না, আসমান আর আসমানের জায়গায় থাকবে না, জমিন আর জমিনের জায়গায় থাকবে না, সব কিছুই ধ্বংস করে দিবেন কে? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআত হাত্তা ইয়াকুলা ফিল আরদি আল্লাহ। যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে একজন মাত্র মানুষ থাকবে, সে তার জবান দিয়া বলবে আমার রব হলেন আল্লাহ, আল্লাহর স্বীকারোক্তি দেবে। আল্লাহ বলনেওয়ালা একজন মানুষ যদি জমিনের উপর থাকে, সে গ্রামের মানুষ হতে পারে, শহরের মানুষ হতে পারে, ঠেলাওয়ালা হতে পারে, রিক্সাওয়ালা হতে পারে, শিক্ষিত হতে পারে, অশিক্ষিত হতে পারে, তবে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে এই একজন মানুষের জন্যে প্রতিদিন পূর্ব দিগন্তে আমি আল্লাহ সূর্য উদয় করব, তার জন্য প্রতিদিন চাঁদ উদিত হবে, তার জন্য বৃষ্টির মৌসুমে বৃষ্টি আসবে, তার জন্য তার খেতে ফসল হবার জন্যে সূর্য উদয় হবে, রোদ হবে। যেদিন একজন মাত্র মানুষও থাকবে না, সেদিন সব কিছুই আমি আল্লাহ ধ্বংস করে দিব। এই সব বানিয়েছি তোমাদের জন্য, আমি করার জন্য বানিয়েছি। আপনি কি মনে করেছেন একজন মাত্র মানুষ যতদিন থাকবে দুনিয়াতে, সে জবান দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, তার জন্য প্রতিদিন সময় মতো সূর্য উদয় হবে, প্রতিদিন সূর্য সময় মতো অস্ত যাবে, বৃষ্টির মৌসুমে বৃষ্টি আসবে। কারণ এই সব কিছু তো ওই একজন আল্লাহ বলনেওয়ালা, তার জন্য, তার গোলামি করার জন্য আল্লাহ বানাইলেন। আল্লাহু আকবার। ও তেলিয়ার মুসলমান, এবার রব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম, মরণ দান করলাম, জীবন দান করলাম একটা উদ্দেশ্য নিয়া। উদ্দেশ্য হলো লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে চাই। কে বলেছেন? আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে চাই। পরীক্ষার বিষয়বস্তু এবার রব্বুল আলামিন পরিষ্কার করে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, জমিনের মধ্যে
তোমাদেরকে জীবন দান করেছি, মরণ দান করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্যে। পরীক্ষার সাবজেক্ট এবার রব্বুল আলামিন বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্য থেকে কি কত সুন্দর আমল করি, ভালো আমল করি। কারণ আল্লাহ তাআলার কাছে বেশি আমলের চাইতে ভালো আমলের অনেক দাম। সুবহানাল্লাহ। আমলটা যদি অল্প হয়, ইখলাসের সাথে হয়, ইখলাসওয়ালা আমল আল্লাহ তাআলার কাছে অনেক বেশি আমলের চাইতেও অনেক ভালো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। ইখলাসের সাথে নিয়ত সহকারী আল্লাহর সন্তুষ্টির জন্য যদি একটু আমল বান্দা করতে পারে, একটু আমলের উসিলা দিয়া ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের तमाम গুনাহগুলো ক্ষমা করে দিয়া তার ঠিকানা আল্লাহর জান্নাত বানায়া দিবে, তাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। কারণ তরকারি আমরা তরকারিতে ভাত খাই না, তরকারি যদি অল্প হয় আর এটা সুস্বাদু হয়, অল্প তরকারি দিয়ে কিন্তু অনেক ভাত খাওয়া যায়, ঠিক কি না? কিন্তু অনেক আইটেম মেহমানদারিতে করা হলো, কিন্তু একটাও স্বাদ হলো না। বেশি খাওয়া যাবে? আওয়াজ দিয়ে বলেন, বেশি খাওয়া যাবে? আপনারা আপনাদের জীবনে, মুরব্বীরা এখানে বসা, আমার যুবকেরা এখানে বসা, জীবনে আলোচনা তো অনেক শুনছেন। প্রত্যেক বছর অন্তত 20-30টা মাহফিলে আপনাদের যাওয়া হয়, আপনাদের এলাকাতে মাহফিল হয়। এক একটা মাহফিলে 2-3 জন করে আলোচক থাকেন, তারা বয়ান করেন। এই 70-80 বছরে, 50 বছরে যে আলোচনা শুনছেন, এক একজন আলোচকের জবান থেকে যদি একটি কথার উপর আমল করতেন, আজকে আপনার বয়স যদি 50-70 হয়, তাহলে আপনার জীবনে কতগুলো কথার উপর আমল করা হতো, আপনার জীবনে কত পরিবর্তন চলে আসতো। কিন্তু আমরা তো আলোচনা শুনছি, এই আলোচনা বাড়ি পর্যন্ত নিয়ে নেই, ঠিকই না? অল্প আলোচনা যদি শোনেন, আমলের নিয়তে শোনেন, যেটা আপনার জাগতিক এই দুনিয়াতে প্রতিদিন নিত্যদিন এটা আমল করবেন, তাহলে অল্প আলোচনাই যথেষ্ট। কথা বলেন, ঠিকই না? কারণ ময়দানে মাহশারে বেশি আমল দেখায়া আল্লাহর আদালত থেকে হাজিরা দিয়া জান্নাতে যাওয়া যাবে। অল্প আমলও যদি হয়, যেটা ইখলাসওয়ালা আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলেন, এই অল্প আমলকে উসিলা দিয়ে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। কথা বলেন, ঠিকই না? আর কোনোভাবে যদি আল্লাহর আদালতে হিসাবের সম্মুখীন হইয়া যান, হিসাব দিয়া আল্লাহর সামনে কদম ফালবার মতো সক্ষমতা আল্লাহর কোনো বান্দা রাখে না। কারণ রব যদি এক গ্লাস পানির ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করে যে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পানির মতো নিয়ামত দান করেছিলাম, যেটা তুমি পান করেছিলে, তৃপ্তি মিটিয়েছিলে, তোমার পানির পিপাসা মিটিয়েছিলে, এই পানি পান করে আমি আল্লাহর জন্য কি করছো? মুরব্বীরা একটু খেয়াল করেন তো, এই নিয়ামত যে আল্লাহ দান করলেন, এই পানি খাইয়া আমি আল্লাহর জন্য তুমি কি করলা? এটার জবাব দেওয়ার মতো কোনো জবাব আমাদের কাছে আছে? নাই। আল্লাহ সেই দিন তার ফজলে, তার অনুগ্রহে বান্দাদেরকে ক্ষমা করে দিবেন বিভিন্ন উসিলা দিয়া। এই যে আপনারা এখানে বসে আছেন, এই যে মুরব্বী, আল্লাহু আকবার। আচ্ছা, এই যে উনি সামনে কাতারে এই যে গিলাফ মোড়ানো মুরব্বীটা, আমরা তো জাগতিক এই দুনিয়াতে বাঁচার কত স্বপ্ন দেখি, সন্তানকে নিয়ে কত স্বপ্ন দেখি, আমার সন্তানই হবে, সেই হবে, বা আমি সামনে 5 বছর পরে এটা করব। এই মুরব্বী বাঁচলেও বা কতদিন বাঁচার ইচ্ছা বা সে স্বপ্ন দেখতে পারে বলেন? 5 বছরও তো আর দিল সাই দিবে না, ঠিক কি না? 5 বছর বাঁচার জন্য তার দিলই সাক্ষী দিবে না যে আমি 5 বছর বাঁচতে পারবো কি না। ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন উসিলা দিয়ে ক্ষমা করে দিবেন। আপনারা চাইলে এখন আরাম করে ঘুমাতে পারতেন, আরাম করে ঘুমাতে পারতেন। এই যে মাহফিলে চলে আসলেন, আল্লাহ এটাকে উসিলা করে বান্দাকে ক্ষমা করে দিতে পারেন যে আমার বান্দারা গভীর রজনীতে আরামের ঘুমকে হারাম করে দিয়া তেলিয়া মসজিদের মাহফিলে শুধু কোরআন থেকে 2-1টি কথা শোনার জন্যে, আমি আল্লাহর কালামের কথা শোনার জন্যে, এরা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে ওখানে বসা ছিল, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না।
ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ তাআলা তো বান্দার সুন্দর চেহারার দিকে তাকায় না, আল্লাহ তাআলা লক্ষ্য করেন বান্দার কলবের দিকে, বান্দার আমলের দিকে। বান্দা যে কাজটা করছে কাকে দেখানোর জন্য। এই যে গভীর রজনীতে আপনারা বসে আছেন, মানুষ আপনাকে খুব দিনদার বলবে, মানুষ আপনাকে খুব বুজুর্গ বলবে, এই আশায় কাকে সন্তুষ্ট করার জন্যে? জোরে আওয়াজ দেয়া বলেন, কাকে? এটাও হতে পারে আহসানু আমালার অন্তর্ভুক্ত, সুন্দর আমলের অন্তর্ভুক্ত। এটাকে উসিলা করে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন কি পারেন না? কারণ আমাদের কাজই তো গুনাহ করা, নাফরমানি করা, আর আল্লাহর কাজই তো ক্ষমা করা। সুবহানাল্লাহ বলেন। এমন একটা রব আমরা পাইছি, এমন একজন আল্লাহ আমরা পেয়েছি যিনি বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন। যদি আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দারা, শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ জানায়া দিলাম, মরণ দান করলাম আমি আল্লাহ পরীক্ষা করবার জন্য, জীবন দান করলাম পরীক্ষা করবার জন্য। পরীক্ষার বিষয়বস্তু হলো আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্য থেকে কে কত সুন্দর আমল করে, ভালো আমল করে। ময়দানে মাহশারি আমি আল্লাহ বান্দার বেশি আমল দেখব না, বান্দার ভালো আমলগুলো দেখে দেখে এটাকে উসিলা বানায়া বান্দার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ। বান্দা যদি অল্প আমল করি, ইখলাসের সাথে করি, শত রাকাত নামাজের দরকার নাই, 2 রাকাত নামাজ যদি নামাজের মতো হয়, আল্লাহ তাআলা এটাকে উসিলা করে বান্দাকে ক্ষমা করে দিতে পারেন। এই জন্যে আমল অল্প করব, ভালো আমল করব, বেশি আমলের দরকার নাই। আল্লাহ তাআলার কাছে ভালো আমলের গ্রহণযোগ্যতা, ভালো আমলের সক্ষমতা অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজরিন ও তেলিয়ার যুবকেরা, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবা। আজকের এই মাহফিল থেকে এই মুহূর্তে এখনই সবাই সবার নিয়তটা চেঞ্জ করে নেন। আজকের এই মাহফিলটা যেন আমার ভালো আমলের অন্তর্ভুক্ত হয়ে যায়। জীবনে যত নাফরমানি করেছি, জীবনে যত অন্যায় করেছি, আজকের এই দিনে এখন থেকে নিজেকে পরিবর্তন করে ফেলব, ভালো আমল করার চেষ্টা করব। বেশি আমল করি আর না করি, অল্প যতটুকুন করি আল্লাহর সন্তুষ্টি আদায় করার জন্য করব, পারবো তো ইনশাআল্লাহ। কারণ বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য অল্প আমল করি, রব্বুল আলামিন বান্দার উপর সন্তুষ্ট হয়ে যান, আর এটাকে উসিলা দিয়ে রব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। কারণ আমাদের কাজ হলো গুনাহ করা। রব্বুল আলামিন আমরা গুনাহ করতে ভালোবাসি, আর আল্লাহ তাআলা বান্দার গুনাহ ক্ষমা করতে ভালোবাসেন। সুবহানাল্লাহ। বান্দা যদি বালেগ হওয়ার পর থেকে শুরু করে সখরাতের আগ পর্যন্ত সে যদি লাগাতার গুনাহ করে, সখরাত শুরু হওয়ার আগেও যদি তার সেই খেয়াল হয়, সেই অনুশোচনা হয়, জীবনে অনেক পাপ করেছি, অন্যায় করেছি, নাফরমানি করেছি, কাজগুলো ঠিক করি নাই, সখরাতের আগেও যদি সে অনুতপ্ত হয়, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়া তার ঠিকানা আল্লাহর জান্নাত বানায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? কারণ তিনি ক্ষমা করতে ভালোবাসেন। বান্দা যদি পাপ করতে করতে অনেক বড় পাপী হয়ে যায়, কিন্তু তার ভিতরে যদি অনুশোচনা চলে আসি, সে যদি অনুতপ্ত হয়, রব্বুল আলামিনের কাছে এই অনুতপ্ত হওয়াটা খুব পছন্দের, খুব ভালোবাসার। আল্লাহু আকবার। সেই বান্দাটা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমার জন্য 2টি হাত উত্তোলন করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, বান্দা নাফরমানি করার পরে, অন্যায় করার পরে যখন নাকি আল্লাহ তাআলার কাছে ক্ষমার জন্য 2টা হাত উত্তোলন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার 2টি হাত দেখে লজ্জা পায়, তার খালি হাতে আমার আল্লাহ ফিরাইয়া দেয় না।
এই মজমার মধ্যে যদি এমপি সাহেব চলে আসেন, সবার সামনে যদি এমপি সাহেবের কাছে কোনো ভিক্ষুক ভিক্ষা চায়, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এই ভরা মজলিসের মধ্যে যদি এমপি সাহেবের কাছে কোনো ভিক্ষুক ভিক্ষা চায় আর এমপি সাহেব যদি তাকে ভিক্ষা না দেয়, তাহলে ইজ্জত কি ভিক্ষুকের যাবে নাকি এমপি সাহেবের যাবে? কথা বলেন, কার যাবে? এমপি সাহেবের ইজ্জত চলে যাবে, কারণ সে ব্যক্তি বড়, তার সম্মান অনুযায়ী সে ভিক্ষা দিতে পারে নাই, এই জন্য এমপির আত্মমর্যাদে আঘাত লেগে যাবে। আমার আল্লাহ তো এমপির এমপি, বাদশার বাদশাহ, যিনি হাই, যিনি চিরঞ্জীব, আল্লাহর হাবিব জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ও পৃথিবীর মানব মণ্ডলী শুনে রাখো, জেনে রাখো, আমি নবীজি জানায়া দিলাম, তোমাদের রব হলেন হাই, তোমাদের রব হলেন চিরঞ্জীব। ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা। বান্দা 40 বছর পাপ করেছে, 50 বছর পাপ করেছে, নাফরমানি করেছে, যখন নাকি সে তার নাফরমানির কথা স্মরণ করে, পাপীর কথা স্মরণ করে, নফসের জুলুমের কথা স্মরণ করে, আল্লাহ তাআলার কাছে তওবার জন্য দুটি হাত উত্তোলন করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার খালি হাতে ফিরাতে আমার আল্লাহ লজ্জা পায়। এই জন্য এই মুহূর্তে নিয়ত করেন, যতটুকু আলোচনা শুনেছি আমলের নিয়তে আলোচনা শুনব, আমল করার চেষ্টা করব। আজকের এই দিনে মুনাজাতের মাধ্যমে নিজেকে চেঞ্জ করব, পারবো তো ইনশাআল্লাহ? যুবকেরা, এতদিন অন্যায় করেছ, নিজের নফসের উপর জুলুম করেছ, নাফরমানি করেছ, ইফটিজিং করেছ, নজরের গুনাহ করেছ, হাতির গুনাহ করেছ, শ্রবণের গুনাহ করেছ। আল্লাহ তাআলার রহমের কথা একটু স্মরণ করো। রব্বুল আলামিন বান্দার জবানের দিকে বারবার লক্ষ্য করেন। বান্দা নাফরমানি করবার পরে কখন আল্লাহর নামটা বলে ডাক দিবে, বান্দার কলবের দিকে আমার আল্লাহ দৃষ্টি নিবদ্ধ করে রাখেন। বান্দার কলব কখন আল্লাহর দিকে মোতাবাজ্জ হবে। তেলিয়ার যুবকেরা, হতাশ হবার কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। আমার আল্লাহ বান্দা কি ক্ষমা করতে ভালোবাসেন, বান্দার নাফরমানি ক্ষমা করতে ভালোবাসেন। এই জন্যে কোরআনুল হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। ও বান্দা, গুনাহ করেছো, নাফরমানি করেছো, নিজের নফসের উপর জুলুম করেছো, আমি আল্লাহর রহম থেকে, রহমত থেকে নৈরাশ হবা না। কারণ আমি আল্লাহ দিনেও তোমার দিকে দৃষ্টি নিবদ্ধ করে রাখি, রাতের অন্ধকারেও দৃষ্টি নিবদ্ধ করে রাখি। বান্দা পাপ করার পরে, নাফরমানি করার পরে কখন আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে, তওবার দুটি হাত উত্তোলন করবে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, ও আল্লাহ, আপনি কি ঘুমান না নাকি? রাব্বুল আলামিন হযরতে মূসা কালিমুল্লাহকে বলে, মূসা, কি এমন প্রশ্ন তুমি করলা? আমি আল্লাহ ঘুমালে চলবে নাকি? মূসা কালিমুল্লাহ নাসুর বান্দা আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে, আল্লাহ, আপনি আমার প্রশ্নের জবাব দেন, আপনি যদি ঘুমাইতেন তাহলে কি হতো? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মূসা, আমি কওলের মাধ্যমে তোমাকে জবাব দিব না, প্র্যাকটিক্যালি জবাব দিয়া দিব। আগামীকাল রাত্রিবেলা এক গ্লাস পানি নিয়া তুমি তোর পাহাড়ে চলে যাইবা, সাবধান, তোমার হাত থেকে যেন গ্লাসটা পড়ে না যায়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাদিন পরিশ্রম করলেন, তোর পাহাড়ে চলে গেলেন। আল্লাহর হুকুম হলো হাত থেকে যেন গ্লাস পড়ে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে হুকুম করলেন, ঘুম তুই মূসাকে ভালো করে ধর। ঘুম এসে
হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালো করে পাকড়াও করলেন। হযরতে মূসা ঝিমায়া গেলেন, কারণ সাধারণত পরিশ্রম করলে ঘুম বেশি আসে, কথা বলেন ঠিক কিনা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঝিমায়া গেলেন, হাত থেকে গ্লাসটা পড়ে গেল, সঙ্গে সঙ্গে মূসার ঘুম ভেঙে গেল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বোঝার বাকি রইল না, সিজদার মধ্যে পড়ে গেলেন। আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ আমার আর বুঝার বাকি নাই, আপনি ঘুমাইলে চলবে না, কারণ রাতের অন্ধকারে গভীর রজনীতে আপনার বান্দা বিপদের মধ্যে পড়তে পারে, মুসিবতের মধ্যে পড়তে পারে, তখন আপনার সাহায্যের প্রয়োজন হতে পারে। তখন যদি বান্দা আপনার সাহায্য না পায়, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা। কারণ তিনি তেরা হওয়ার যোগ্যতা রাখেন, যিনি দিনের আলোতে বান্দার ডাকে সাড়া দিতে পারবেন, যিনি রাতের অন্ধকারে বান্দার ডাকে সাড়া দিতে পারবেন। বান্দা যেখানে যে অবস্থায় যে হালতি তার রবকে ডাকবি, তার রবের সাহায্য চাইবি, সেখানেই সে অবস্থায় সেই হালতি যে রব বান্দার ডাকে সাড়া দিতে পারেন, সেই রবের নাম কি? যদি আওয়াজ দেয়া বলেন, সেই রবের নাম কি? আজকের এই রজনীতে যদি বান্দা অন্যায় করেছ, নাফরমানি করেছ, আল্লাহ তাআলাকে ডাক দাও। আমার আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে আছি। সুবহানাল্লাহ। কত পাপ হয়েছে, আমরা পাপ করতে পারি দেখাই, এই যোগ্যতা আমাদের আছে দেখে আমরা ফেরেশতার চাইতে যাবি। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের সুবহানাল্লাহ ক্যান্সার হয়েছে, হুজুরে আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। আপনারা বলবেন, হুজুর এসব কি বলে, গুনাহ করতে পারি দেখে আমরা ফেরেশতার চাইতে দামি। হ্যাঁ, আমরা গুনাহ করতে পারি, আমাদের এই যোগ্যতা আছে, এই জন্যই আমরা ফেরেশতার চাইতে দামি। আবার বলেন সুবহানাল্লাহ। ফেরেশতার কি সেই যোগ্যতা আছে? জিনা করলে কি মজা লাগে এটা ফেরেশতা বুঝে? একটা সুন্দরী নারীর দিকে তাকাইলে কেমন মজা লাগে এটা কি ফেরেশতা বুঝে? এই যোগ্যতা আল্লাহ ফেরেশতাকে দান করে নাই। আল্লাহ আমাদেরকে সেই যোগ্যতা দান করেছেন সত্তাগতভাবে। গুনাহ করলে কি মজা, আবার কি সাজা, দুইটাই আমরা অনুভব করতে পারি, কথা বলেন ঠিকই না? দেখবেন এখানে যারা বাবারা আছেন, একটা বাবার ঘরে যদি 3টা 4টা 5টা সন্তান হয়, সবগুলা সন্তান কি নম্র ভদ্র হয়? ছোড়াটা একটু অশৃঙ্খল হয় না? যেই সন্তানটা বাপ মাকে বেশি কষ্ট দেয়, বাপ মা ওই সন্তানের উপর বেশি দুর্বল থাকে, কথা বলেন ঠিক কিনা? এটার জন্য বেশি মায়া করে, এটার জন্য বেশি টেনশন করে, হ্যাঁ এটার জন্য যদি কিছু করে যাইতে পারতাম, এই সন্তানটার যদি একটু ভবিষ্যৎটা ভালো হইতো, এটা যদি একটু ভালো হয়ে যাইতো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ফেরেশতাকে সেই যোগ্যতা দান করে নাই। গুনাহ করলে কি মজা লাগবে এটা ফেরেশতা বুঝেই না, গুনাহ কি এটা বুঝেই না। আল্লাহ আমাদেরকে সেই যোগ্যতা দান করেছেন, আমরা গুনাহও করতে পারি, গুনাহ করার পরে আবার সেটা অনুভব করি, হাই হাই কাজটা ঠিক করি নেই, ভুল হয়ে গেছে, আল্লাহর কাছে মাফ চাওয়া দরকার। বান্দা যখন এই অনুভূতি নিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ বলে, বান্দা তোর পাপ কত বড়, কতদিন পাপ করেছ, 1 বছর পাপ করছো, 2 বছর পাপ করছো, না 40 বছরও যদি পাপ করে থাকো, আর আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি রব তোমার 40 বছরের গুনাহ ক্ষমা করে দেব। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় নুজহাতুন নওয়াজিরি ফি আহওয়ালিল আকাবির গ্রন্থে লিখে দুর্ভিক্ষ দেখা দিছে। হযরতে মূসা কালিমুল্লাহর জামানায় কি দেখা দিছে? দুর্ভিক্ষ দেখা দিছে। বৃষ্টি আসা বন্ধ হয়ে গেছে, বৃষ্টি আসে না। বৃষ্টি না আসলে ক্ষেতের মধ্যে ফসল হবে? গবাদি পশুগুলো মারা যাচ্ছে, ক্ষেতের মধ্যে আর ফসল হচ্ছে না, মানুষের মধ্যে হাহাকার। বনে ইসরাইলের লোকেরা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আয়েশা বলে, মূসা আপনি তো আল্লাহর নবী, একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন না, আল্লাহ যেন একটু বৃষ্টির ফয়সালা করেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আগামীকালকে অমুক ময়দানে আপনারা সকলে জড়ো হবেন, আমরা সালাতুল ইস্তিসকা আদায় করব, বৃষ্টির জন্য নামাজ পড়ব, এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ অবশ্যই বৃষ্টির ফয়সালা করে দিবেন। এবার দ্বিতীয় দিন দিলটাকে নরম করে দিবেন। আমি আমার আলোচনার ইতি টানব।
হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে দ্বিতীয় দিন বনি ইসরাইলের ৭০,০০০ লোকেরা মাঠের ময়দানে উপস্থিত হয়ে গেল। হযরত মূসা কালিমুল্লাহ সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করলেন, ইমামতি করলেন। সমস্ত বনি ইসরাইলের লোকদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করার পরে তার দোয়া কবুল হলো না। অথচ নবীদের দোয়ার ব্যাপারে আল্লাহর হাবিব জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা, প্রত্যেক নবীরাই হলেন মুস্তাজাবুদ দাওয়া। নবীরা যেখানে যে অবস্থায় যেই দোয়াটাই আল্লাহ তাআলার কাছে করতেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সেই দোয়াটা কবুল করে নিতেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একজন জলিলুল কদর নবী ৭০,০০০ বনি ইসরাইলের লোকদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিলেন, আগামীকালকে আমরা আবার নামাজ আদায় করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব। অবশ্যই অবশ্যই আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, তিনি আমাদের দোয়া কবুল করে নেবেন, আসমান থেকে রহমতের বৃষ্টির ফয়সালা করে দিবেন। দ্বিতীয় দিন ৭০,০০০ বনি ইসরাইলের লোকেরা উপস্থিত হয়ে গেল। ৭০,০০০ বনি ইসরাইলের লোকদেরকে সঙ্গে করে নিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করলেন, দোয়া করলেন, দোয়া কবুল হলো না। দ্বিতীয় দিন আবার নামাজ পড়লেন, দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন না। তিনি সঙ্গে সঙ্গে তুর পাহাড়ে চলে গেলেন, সিজদার মধ্যে পড়ে গেলেন। আসমানের মালিককে ডাক দিয়া বলেন, আল্লাহ, জীবনে যতবার দোয়া করেছি ও আল্লাহ, এমন তো হয় নাই তুমি আমি মূসার দোয়া কবুল করো নাই। ও আল্লাহ, যতবার তোমার কাছে দোয়া করেছি, যে অবস্থায় দোয়া করেছি, সঙ্গে সঙ্গেই তুমি আমার ডাকে সাড়া দিয়েছ। কারণ তুমি তো বলেছো, দুউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না। রব্বুল আলামিনের কাছে আরজি পেশ করতেছি, আল্লাহ, প্রথম দিন নামাজ পড়লাম, দোয়া করলাম, তুমি দোয়া কবুল করলা না। দ্বিতীয় দিন নামাজ পড়লাম, দোয়া করলাম, তুমি দোয়া কবুল করলা না। ও আল্লাহ, তৃতীয় দিন নামাজ পড়লাম, দোয়া করলাম, দোয়া কবুল করলা না। আমি মূসার আত্মমর্যাদায় লেগে গেল, ও আল্লাহ, কোন কারণে তুমি আমাদের দোয়া কবুল করছো না? রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিলেন, মূসা শুনে রাখো, জেনে রাখো, ৭০,০০০ বনি ইসরাইলের লোকদের মধ্য থেকে একজন নাফরমান বান্দা আছে, যে একদিন নয়, ২ দিন নয়, ৩ দিন নয়, টানা ৪০ বছর ধরে জিনাহের কাজে লিপ্ত আছে। তার ৪০ বছর নাফরমানির কারণে আমি আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে গেছি। তার উপর সন্তুষ্ট হইয়া আসমান থেকে রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছি। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জালালি মেজাজের মানুষ ছিলেন, তিনি গরম হয়ে গেলেন। বনি ইসরাইলের লোকদের সামনে এসে ভাষণ দিয়া দিলেন, এলান দিয়া দিলেন, ও বনি ইসরাইলের লোকেরা, শুনে রাখো, জেনে রাখো, তোমাদের মধ্য থেকে কে এমন আছো যে ৪০ বছর ধরে জিনাহের কাজে লিপ্ত আছো, আল্লাহর সঙ্গে নাফরমানি করতেছো। তোমার নাফরমানি করবার কারণে আমার আল্লাহ তোমার উপর, আমাদের সকলের উপর সন্তুষ্ট হয়ে গেছেন, আসমান থেকে রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। তুমি উঠে চলে না গেলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবে না, আসমান থেকে রহমতের বৃষ্টির ফয়সালাও তিনি করবেন না। ও নাফরমান, তুমি একজনের জন্য আমরা ৭০,০০০ মানুষ কষ্ট করতে পারি না, তুমি উঠে চলে যাও। আর যদি উঠে না যাও, তাহলে আমি মূসা ঘোষণা করলাম, আল্লাহর কাছ থেকে তোমার নাম জানবো, তোমার বাবার নাম জানবো, তোমার পরিচয় জানবো, সকলের সামনে তোমার নাম ঘোষণা করে দিয়া, তোমার বাবার নাম ঘোষণা করে দিয়া এই মজমা থেকে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। যেই না ফরমান
40 বছর ধরে নাফরমানি করে জিনাহির কাজে লিপ্ত ছিল, সে বেকায়দায় পড়ে গেল, সে বড় মুসিবতের মধ্যে পড়ে গেল। তার নাফরমানি করবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, আসমান থেকে রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। তার উপস্থিতি থাকার কারণে আল্লাহ তাআলা বাকি মানুষদের দোয়াও কবুল করছেন না, বৃষ্টিও দিচ্ছেন না। এমন এক মুসিবতের মধ্যে পড়ে গেলেন। এখন যদি সকলের সামনে তিনি উঠে চলে যায়, তাহলেও সকল মানুষগুলো জেনে যাবে আমি সে নাফরমান, আমার কারণে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। আর যদি উঠে না যায়, হযরতে মূসা জালালি মেজাজের মানুষ, আল্লাহর পক্ষ থেকে আমার নাম জানবি, আমার ঠিকানা জানবি, সকলের সামনে আমার নাম ধরে ধরে, আমার বাবার নাম ধরে ধরে আমার পরিচয়টা প্রকাশ করে দিবে। ও আল্লাহ, নাফরমানি করেছি, অন্যায় করেছি, নিজের নফসের উপর জুলুম করেছি। ও আল্লাহ, আমি যে পাপ করেছি, অন্যায় করেছি, আমার পরিবার জানে না, আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার সমাজ জানে না। সমাজের মানুষ আমাকে সম্মান করে, ইজ্জত করে। আমার নাফরমানির কথা যদি আমার মা জানতো, আমাকে সন্তান বলে পরিচয় দিত না। আমার নাফরমানির কথা যদি আমার বাবা জানতো, আমাকে সন্তান বলে পরিচয় দিত না। আমার নাফরমানির কথা যদি আমার সমাজ জানতো, আমার সমাজ আমাকে সমাজে থাকতে দিত না। ও আল্লাহ, 40 বছর নাফরমানি করলাম, জিনা করলাম, নিজের নফসের উপর জুলুম করলাম, একদিনের জন্যও তো আমার পাপটা তুমি প্রকাশ করে দাও নাই। সমাজের মানুষ আমার পাপের কথা জানে না, আমার পরিবার আমার পাপের কথা জানে না। ও আল্লাহ, আজকের এই দিনে তো এই মজমার মধ্যে আসলাম পাপ করবার জন্য না, নাফরমানি করার জন্য আসি নাই। ও আল্লাহ, আজকের এই দিনে তো ক্ষমা নেওয়ার জন্য এসেছিলাম। ও আল্লাহ, আজকের এই দিনে কি আমার পাপের কথা তুমি প্রকাশ করে দিবা? আমার পরিচয়টা কি সকলে জেনে যাবে আমি সেই নাফরমান? ও আল্লাহ, এতদিন গোপন করেছো, আজকের এই দিনে আমার পাপের কথা তুমি প্রকাশ করে দিও না। এই নাফরমান বান্দা উঠে যায় নাই, বসে চিৎকার করেও কান্না করা নাই। টানা 40 বছর জিরাহের কাজে লিপ্ত ছিল। ও তেলিয়ার যুবকেরা, তেলিয়ার মুরব্বী বাবারা, দিলটাকে নরম করে দেন, কারণ তার পরিস্থিতি এমন ছিল, সে উঠে চলে গেলেও বিপদ, বসিয়ে থাকলেও বিপদ, সজোরে কান্না করলেও বিপদ, মানুষ বুঝে যাবে। এই জন্য সে মনে মনে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হয়া, রুজু হয়া আসমানের মালিককে ডাক দিয়া বলে, আল্লাহ, পাপ করেছি, অন্যায় করেছি, নিজের নফসের উপর জুলুম করেছি, আল্লাহ আমার পাপটা প্রকাশ করে দিও না। সে যখন মনে মনে আল্লাহ তাআলাকে ডাক দিলেন, রব্বুল আলামিন তার উপস্থিত ওই দুয়ার মাধ্যমে, ওই ডাকের মাধ্যমে তার দোয়াটাকে কবুল করে নিয়া, তার 40 বছরের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি দান করে দিলেন। আল্লাহু আকবার। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। ও আল্লাহ, তুমি কি আমার সঙ্গে মজা করো নাকি? তুমি তো বললা এমন একজন নাফরমান এখানে আছে যে 40 বছর ধরে নাফরমানি করে, 40 বছর ধরে জিনাহের কাজে লিপ্ত ছিল, সে উঠে না গেলে তুমি দোয়া কবুল করবা না। ও আল্লাহ, কেউ তো উঠে গেল না, তাহলে কেনই বা তুমি আবার রহমতের বৃষ্টি দান করলা? রব্বুল আলামিন এবার ডাক দেয়া বলে, মূসা, আমি তোমার সঙ্গে মজা করি নাই। যার 40 বছরের নাফরমানি করবার কারণে আমি আল্লাহ গুসা হইয়া রাগ করে আসমান থেকে রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছি, তার একবারের এক মুহূর্তের তওবা করবার কারণে আমি আল্লাহ তার উপর সন্তুষ্ট হইয়া আসমান থেকে আবার রহমতের বৃষ্টি দান করে দিয়েছি। এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ, তার তওবার এত পাওয়ার, তার ডাকির এত পাওয়ার, যে 40 বছর নাফরমানি করলো, তার উপর তুমি রাগ করলা, গুসা করলা, একবার এক মুহূর্তের ডাকে আবার তার উপর সন্তুষ্ট হয়ে গেলাম। ও আল্লাহ, তার নামটা একটু বলো, তার পরিচয়টা একটু দাও, আমি তার সঙ্গে দেখা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মূসা,
আমি তো সেই আল্লাহ যে আল্লাহ 40টা বছর বান্দার নাফরমানির কথা আমি গোপন রেখেছি। আল্লাহু আকবার। আমার বান্দা যখন নাফরমানি করত, আমার বান্দা যখন নাফরমান ছিল, জিনাকার ছিল, তখন আমি বান্দার গুনাহটা সমাজের মধ্যে প্রকাশ করে দেই নাই। এখন আমার বান্দা তওবা করি, আমি আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নিই, সে পবিত্র হয়ে গেছি, জাহান্নামী থেকে জান্নাতি হয়ে গেছে। ও মুসা, তুমি নবী হতে পারো, তারপরও আমি আল্লাহ তোমার কাছে তার নাম বলবো না, তার ঠিকানা দেব না। কারণ তুমি তার নাম জানলে, তার পরিচয় জানলে অটোমেটিকলি তোমার অন্তরের মধ্যে ধারণা চলে আসবে তুমি তো সেই নাফরমান যে 40 বছর নাফরমানি করেছিলা। আল্লাহ বলেন, মুসা তুমি নবী হতে পারো, কিন্তু আমার বান্দার পরিচয় তোমাকে দেব না। কারণ পরিচয় দিলি তুমি মনে মনে ধারণা করবা, এই ধারণা চলে আসবে, আরে তুমি তো সেই ব্যক্তি। আগে পেঁয়াজের ব্যবসা করতাম। আমাদের সমাজে এরকম মানুষ আছে না, হঠাৎ করে নামাজি হইলে তার বন্ধু বান্ধব খোটা দেয়, মুন্সি হয়ে গেছে। আগে তো আমি করলো কিছুরই করতাম। কথা বলেন ঠিকই না? হযরতে মূসার অন্তরের জন্য এই ধারণাও না আসে যে তুমি তো সেই ব্যক্তি যে 40 বছর পাপ করছিলা, এই ধারণাও যেন হযরতে মূসার অন্তরে না আসে। এই জন্য আল্লাহ পরিচয় গোপন করলেন। আল্লাহু আকবার। এই জন্য একটা সবক আপনাদেরকে দিয়ে দিই, সেটা হলো কখনো পাপ করলে পাপের সাক্ষী বানাবেন না। গুনাহ তো হতেই পারে, নাকি বলেন? আমরা দিনের আলোতে গুনাহ করি, রাতের অন্ধকারে গুনাহ করি, একা গুনাহ করি, দলবদ্ধভাবে গুনাহ করি। অনেকে আবার গুনাহ করে বন্ধু বান্ধবদেরকে সাক্ষী বানায়, আনন্দের সাথে বলে। বিগত দিন আমরা দেখেছি 100 মেয়েকে ধর্ষণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিষ্টি বিতরণ করছে। বুঝেন নাই কথাটা? যে একজন বুঝছেন মনে হয়, বাকিরা বুঝেন নাই। 100 মেয়ের সঙ্গে জিনা করছে, 100 মেয়েকে ধর্ষণ করছে। এরপরে খুশিতে 100 যে পূর্ণ হয়েছে, এই কারণে খুশিতে মিষ্টি বিতরণ করছে। আচ্ছা, ওই যারা নাউজুবিল্লাহ বলে নাই তারা মনে হয় জিনার পক্ষে নাকি? জোরে আওয়াজ দেয় বলেন না নাউজুবিল্লাহ। এবার আসেন, এর দ্বারা ক্ষতিটা কি হয়েছে? এই যে সে খুশিতে মিষ্টি বিতরণ করলো, সবাইকে জানাইলো, আরে কি কাজ জানা সে করছে, 100 মেয়েকে ধর্ষণ করেছে, সে যে মিষ্টি বিতরণ করলো, মানুষকে সাক্ষী বানাইলো, এই গুনাহটা আল্লাহ ক্ষমা করবে না। কারণ ময়দানে মাহশারে আল্লাহ বান্দার পাপ গোপন রাখবেন, হেজাব দিয়া ঢেকে রাখবেন, যেই পাপের কথা মানুষ জানে না। আমরা অনেক পাপ করি। আমি আলেম হতে পারি, আমি ইমাম হতে পারি, খতিব হতে পারি, আমি আলোচক বক্তা হতে পারি, কুতুব হতে পারি, কিন্তু আমারও তো গুনাহ আছে না? নেই? আছে না? এমন কিছু গুনাহ আমাদের জীবনে থাকে যেটা আমি একাকীভাবে করেছি, আবার গোপনে আল্লাহ তাআলার কাছে তওবা করেছি। কিন্তু আপনি যেই গুনাহটার সাক্ষী বানালেন, যেই গুনাহটা করার পর আপনার বন্ধুকে বললেন, বন্ধু আজকে এই গুনার কাজটা করছি, এই গুনাহটা আল্লাহ ক্ষমা করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের বিচার কার্যকর সেদিন করবেন। এই গুনাহটা যদি আল্লাহ আপনাকে ক্ষমা করে দেয়, আপনার বন্ধু বলবে, আল্লাহ বিচার এটা মানি না, বিচার তো হয় নাই, আমার এই বন্ধু আমাকে সাক্ষী বানাইছে, আমি নিজের সাক্ষী, সে এই অপরাধ করছে, অন্যায় করছে। আপনি কেন তার এই গোপন গুনাহটা গোপন রাখলেন? এই পাপটা কেন গোপন রাখলেন? আমি তো এই পাপের সাক্ষী। কথা বলেন ঠিকই না? এই জন্য পাপ হয়ে যেতে পারে, অন্যায় হয়ে যেতে পারে, পাপের সাক্ষী বানাবেন না, কাউকে সাক্ষী বানাবেন না। এই পাপ আল্লাহ ক্ষমা করবে না। অন্যায় হয়ে গেছে, যখনই মনে হবে পাপ করেছি, অন্যায় করেছি, এই কাজগুলো আমার করা ঠিক হয় নাই, আজকের মাহফিল থেকে হুজুর বলছে, হুজুর আল্লাহ 40 বছরের গুনাহ মাফ করে দেয়, 50 বছরের গুনাহ মাফ করে দেয়। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটা হাদিস থেকে পাওয়া যায়, বান্দার পাপটা কত বড় হতে পারে। বান্দার পাপটা যদি, গুনাহটা যদি আল্লাহর আসমান থেকেও বড় হয়, খুব খেয়াল করে শুনেন, বান্দার গুনাহ যদি আল্লাহর আসমান থেকেও বড় হয়, বান্দা যদি তওবা করে, আসমান থেকে বড় গুনাহটাও আল্লাহ ক্ষমা করে দেয়। বান্দার পাপ যদি আল্লাহর জমিন থেকেও বড় হয়, বান্দার পাপ যদি আল্লাহর জান্নাত থেকেও বড় হয়, বান্দার পাপ যদি আল্লাহর জাহান্নাম থেকেও বড় হয়, বান্দার পাপ যদি আল্লাহর আরশে আজিম থেকেও বড় হয়, আর বান্দা যদি অনুতপ্ত হয়, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, রব্বুল আলামিন আরশে আজিম থেকেও বড় গুনাহ ক্ষমা করে দেয়। সে আল্লাহ এখন মনে হয় নাই, আসেনি? তেলিয়ার এই মাহফিল থেকে ডাক দিলে সে আল্লাহ শুনবেনি?
এত দূর পর্যন্ত আওয়াজ যাবে? 7 তবক জমিনের নিচে যদি একটা ছোট্ট পিপিলিকা হেঁটে যায়, এই পিপিলিকার হাঁটার আওয়াজও আমার আল্লাহ আরশ আজিম থেকে স্পষ্ট শুনতে পায়। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ তো আমাদের গর্দানের শাহরগের চাইতেও নিকটে আছেন। আল্লাহু আকবার। এই জন্য আজকের এই দিনে দিল থেকে জীবনে যত পাপ করছি, অন্যায় করছি, নাফরমানি করছি, তাওবায়ে নাসুহা করে যেতে পারবো তো ইনশাআল্লাহ? আমি সূরা মুলক থেকে আলোচনা করছিলাম। প্রিয় হাজরিন, রব্বুল আলামিন এই সূরার মধ্যে অনেকগুলো বিষয় আলোচনা করেছেন। তার ক্ষমতার ব্যাপারে আলোচনা করেছেন, জীবন মরণের ব্যাপারে আলোচনা করেছেন, আমাদের দুনিয়াতে আসার পরে আমাদের কি কাজ সেটা নিয়ে আলোচনা করেছেন, জান্নাত জাহান্নামের আলোচনা করেছেন। সব বিস্তারিত আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আলোচনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সূরার এমন একটা ফজিলত, এই সূরাটা বান্দার পক্ষে কবরে, মিজানে, ফুলসিরাতে, হাসরে সব জায়গায় আল্লাহর সঙ্গে উকালতি করবে, আল্লাহর সঙ্গে কথোপকথন করে করে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এমন হয় নাই লা ইয়ানামু হাত্তা ইয়াকরা সূরাতুল মুলক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এই সূরাটা তিলাওয়াত না করে এশারের পরে ঘুমাতে যাইতেন না। প্রতিদিন তিনি এই সূরাটা তিলাওয়াত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, আমি যে হাদিসে মুবারাকা তিলাওয়াত করেছি, ইন্না সূরাতাম মিনাল কোরআন 30 আয়া শাফাআত লিরাজুলিন গুফিরা লাহু ওয়া হিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। রাসূলুল্লাহ বলেন, কোরআনুল হাকিমের মধ্যে এমন একটি সূরা আছে যেই সূরার আয়াত সংখ্যা হলো 30টি। কয়টি? 30টি আয়াত সংখ্যা। যেই সূরা আল্লাহ তাআলার কাছে তার পাঠকারীর ব্যাপারে সুপারিশ করবে, শাফাআত করবে, এবং তার শাফাআত সুপারিশ গ্রহণও করা হবে। সুবহানাল্লাহ বলেন। সে সুপারিশ করে করে তার পাঠকারীকে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দেবে। অন্য একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, যখন নাকি সূরাতুল মুলক পাঠকারীকে কবরস্থ করা হবে, সঙ্গে সঙ্গে সূরাতুল মুলক একটা যুবকের বেশ ধারণ করে অথবা একটা কবুতরের বেশ ধারণ করে তার কবরের মধ্যে চলে আসবে, মাইয়াতকে ঢেকে রাখবে। ফেরেশতারা এসে যদি মাইয়াতকে প্রশ্ন করে, তার পক্ষ থেকে সূরাতুল মুলক জবাব দেওয়া দেবে, বলবে, আমার বন্ধুকে ডিস্টার্ব করো না, আমার বন্ধু ঘুমাচ্ছে, তোমার কি কি প্রয়োজন আমাকে বলো, আমি সূরাতুল মুলক তার সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিব। এই জন্যে আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি তারা প্রতিদিন সূরাতুল মুলক পড়ব তো ইনশাআল্লাহ। আর যারা পারেন না তারা কি করবেন? এমন একটা কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন যে কোরআন পড়লে সোয়াব, শুনলে সোয়াব, ধরলে সোয়াব, মুহাব্বত করলে সোয়াব, সব কিছুতেই সোয়াব। সুবহানাল্লাহ বলেন। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না তারা প্রতিদিন মোবাইলের মধ্যে ইউটিউব থেকে সূরাতুল মুলক ছেড়ে দিবেন, নিজে শুনবেন, পরিবারকে শোনাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকেই কবুল করুন, সকলে বলে আমিন। প্রিয় হাজরিন, আমি অসুস্থ, কয়েকদিন যাবৎ খুবই অসুস্থ। আমার